নমস্কার বন্ধুরা, পলি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম সহজ পদ্ধতিতে চিকেন পোলাও তৈরি করা যায়। তার জন্য প্রথমে একটি পাত্রে 2 বাটি দেরাদুন চাল নিতে হবে। আপনারা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারেন। এবার চালটি জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে চালের মধ্যে কোনো নোংরা যেন না থাকে। ঠিক এইভাবে ধুতে হবে, আমি যেমনভাবে ধুচ্ছি। এবার চালটি ধুয়ে নিয়ে জলটি এইভাবে ফেলে দেব। তাতে অল্প পরিমাণ জল দিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি কিছু পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি, আপনারাও বোনলেস চিকেন ব্যবহার করবেন, তাতে পোলাও স্বাদটা খুব সুন্দর হবে। এবার এই চিকেনগুলো সেদ্ধ করার জন্য একটি কড়াইতে জল দিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। চিকেনটা সিদ্ধ হতে দিয়ে এবার ভাতটা আমি করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপরে একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণে জল দিয়ে সেই জলে একটা তেজপাতা ও 2টো এলাচ দিয়ে ঢাকা দিয়ে দেব জলটা ফোটার জন্য। জলটা ফুটে গেছে, এবার আগে থেকে ভিজিয়ে রাখা সেই দেরাদুন চালটি জলের মধ্যে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এদিকে চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এটিকে আমি 80% সিদ্ধ করব, এর বেশি নয়, কারণ চিকেনগুলি আবার ফ্রাই করতে হবে, তাই 80% হলেই হবে। এবার চিকেনগুলি ভালো করে জল ঝরিয়ে একটি পাত্রে তুলে নেব। এরই মধ্যে ভাতটিও 80% সিদ্ধ হয়ে এসেছে। এখানে ভাতটিও আমি 80% সিদ্ধ করব, কারণ এটি আবারও কুক হবে, তাই ভাতগুলি ঠিক এইভাবে ছেঁকে ছেঁকে নামাতে হবে, যেন একটুও জল না থাকে। এবার গ্যাস জ্বালিয়ে একটি কড়া বসিয়ে কড়াটি গরম হলে তাতে 2 চামচ ঘি দিতে হবে। এখানে আপনারা অবশ্যই ঘি ব্যবহার করবেন, তাহলে পোলাওর স্বাদটা খুব সুন্দর আসবে। সাদা তেল ব্যবহার করলে কিন্তু এত সুন্দর স্বাদ আসবে না। তাতে 2টি এলাচ, আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন মশলা থেকে তেল ছাড়বে, তখন আগে থেকে সিদ্ধ করা 80% চিকেনের টুকরোগুলি দিয়ে ভালো করে কষাতে হবে। এখানে কিন্তু কষানোটা ভালো করে করতে হবে, না হলে চিকেনের ভিতর মশলা যাবে না। কষানো হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম চিকেনের ভিতরে মশলাগুলি ভালোভাবে গিয়েছে। এবার এতে অল্প হলুদ গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকবো, যাতে গুঁড়ো মশলাগুলি ভালো করে চিকেনের মধ্যে যায়। এবার আগে থেকে সিদ্ধ করা 80% দেরাদুন রাইস তাতে দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করাতে হবে। আর এই পর্যন্ত আমার এই ভিডিওটি যারা দেখছেন, অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমার মিক্স করা হয়ে গেছে, ঠিক এইভাবে মিক্স করতে হবে। এবার তার মধ্যে অল্প চিনি দেব। এখানে আপনারা চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে দেব। ঠিক 5 মিনিট পর ঢাকনা খুলে এইভাবে নাড়তে হবে, যাতে চিনিটা ভালো করে মিক্স হয় এবং তলায় যাতে ধরা না লেগে যায়, তার জন্য একটু ভালো করে নাড়তে হবে। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, তার মানে পারফেক্ট রেডি হয়ে গেছে নামানোর জন্য। এবার এটিকে একটি প্লেটে তুলে পরিবেশন করুন গরম গরম চিকেন পোলাও। যদি পারেন তাহলে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।